কে ঢং দেখার জন্য এখানে দাঁড়ায় রই নাই কিন্তু। তোমার কি মনে হয় আমি ঢং করতেছি? ফ্লোর পরিষ্কার করতে এসে তুমি বাংলা সিনেমার নায়িকা শাবানার রোল প্লে করতেছো। চোখের মধ্যে মনে হইতেছে একটা সাগর তোমার। চোখের সাগর থেকে যদি এতই পানি ঝরাইতে পারো তাহলে বাংলা সিনেমায় গিয়া শাবানার রোল করতে পারতা। বাংলা সিনেমার দর্শক আরেকজন শাবানা পাইতো। সংসার করতে তোমাকে কে বলছে? হ্যাঁ, আমি তো এ বাড়ির বউ না, বাড়ির কাজের লোক। বাড়ির কাজের লোকের সাথে মানুষ এত খারাপ ব্যবহার করবে না। বাহ, তুমি হলো বাড়ির বউ। এই বাড়িটা তো তোমার। বাড়ির বউ ঘরের কাজ করবো না তো কি করব? এই ঘরটা তো তোমার, এই সংসারটাও তোমার। তোমার ঘরে তোমার সংসারে তুমি কাজ করবা, তাতে লজ্জা কিসের? ওই যে ময়লা, ওই যে দুলা, ওই যে এখানে ময়লা, এই যে বাড়ির কাজের লোকের সাথে মানুষ এত খারাপ ব্যবহার করে না। কি মুখ দিয়ে যেন একটা শব্দ বের না হয়। কাজ করো, কাজ করো। সোফায় মাথা ঠাকায় স্বপ্ন দেখলে কাজ হবে? কতক্ষণ আগে বলছি যে বাসায় বাজার নাই, কথাটা কানে ঢুকে নাই? হ্যাঁ, জমিদারের মতো পায়ের পর পা দিয়ে আরাম করে সোফায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছেন নবাব। এরকম করে শুয়ে থাকলে বাজারটা আনবে কে? না, বাজার তো আমিই করব। বাজার করা তো আমারই কাজ। তুমি এত রাগ হইতেছো কেন? মাথা ঠান্ডা করো। কেন? আমার মাথা কি সবসময় গরম থাকে? কিছু হলে খালি মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, নাকি আমাকেই সহ্য করতে কষ্ট হয়? এতই যদি কষ্ট হয় তোমাকে সহ্য করতে কে বলেছে? পায়ে কি শেকল বেঁধে রাখছি? হ্যাঁ, যাও বাড়ি থেকে বেরো যাও। আমি তো এটা বলতে চাই নাই। তাহলে কি বলতে চাইছো? আমি অবুঝ, আমি ফিডার খাই, আমি কিছু বুঝি না? দেখো জেনি, বিষয়টা আমি কি দেখো? দেখার কি আছে? তোমাকে কি বসা বসা খাওয়ানোর জন্য বিয়ে করেছি নাকি? হ্যাঁ, তাই যদি হতো তোমার মতো একটা অকর্মা ঢেকিকে বিয়ে করতে যাবো কোন দুঃখে? বেশি কি ছেলে আকাল পড়েছিল নাকি? বাড়ির বড় জামাই, অথচ এতটুকু বোধ নাই যে কাজ ছাড়া পেটে ভাত জুটবে না। বছর 2 হয়ে গেছে, একটা চাকরি জোগাড় করতে পারো নাই। হ্যাঁ, চাকরি জোগাড় করতে পারলে তো ঘরে কাজ করতে বলতাম না। চাকরি পাওয়ার তো মুরুদও নাই। সারাদিন ঘরে বসে অন্ন ধ্বংস ছাড়া আর কি কাজ আছে তোমার? 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে বাজার করে বাসায় নিয়ে আসা চাই। আমার ভালোবাসার ময়না পাখি, ভালোবাসার তোতা পাখি, ভালোবাসার ময়না পাখি করে শুধু জ্বালাতন। আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন। আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন। আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নির্যাতন। দুপুরবেলা ঘুম থেকে উঠে পেপার পড়ে উদ্ধার না করলেও চলবে। জামাই যে বাজারে গেছে, এখনো যে বাড়ি ফেরার নাম নেই, সে খেয়াল রাখো তুমি। ঘরের খবরই রাখতে পারো না, পেপার পড়ে দেশ উদ্ধার করবে। আচ্ছা, তোমরা বেচারাকে বাজারে পাঠিয়েছো, ও কিছু ভালো মন্দ দেখে শুনে কেনাকাটি করছে, একটু সময় তো লাগবেই, তাই না? তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? চুপ, একটা কথা বলবে না। উঠতে বসতে সব সময় শুধু অপমান আর অপমান। সংসারের যাবতীয় কাজ আমাকে দিয়ে করাবে, অথচ
যে বলবে আমি বলে কোনো কাজই করি না, বসে বসে বলে অন্ন ধ্বংস করি। মাঝে মাঝে মনে হয় এই বউটাকে একেবারে ইচ্ছা মতো পেটাই, কিন্তু সেটা তো করা সম্ভব না। নারী নির্যাতনের কেসে পড়ে যাব, কোর্ট কাছারিতে যেতে হবে, জেল খাটতে হতে পারে। এখান থেকে যে চলেও যাব সেটাও সম্ভব হচ্ছে না। কোনো কাজ নাই, চাকরি নাই, বাকরি নাই, চলবো কেমন করে, খাবোই বা কি? উফ। কি হয়েছে? আরে তোর বাবা কি বলছে জানিস? আমি নাকি শুধু শুধু উত্তেজিত হই। কি? হ্যাঁ, আর ওই যে তুই ঝুনা চৌধুরীকে বাগে আনতে পেরেছিস? চৌধুরী? ঝুনার সাথে আবার চৌধুরী আসলো কোথা থেকে? আরে আমি তো বলছি না, তোর বাবাই তো নামটা লাগিয়েছে চৌধুরী। বনের একটা পশুকে ঠিক মতো খাওয়া পড়া দিলে সে কিন্তু পোষ মানে। আর ওই গাধাটা খাওয়া পড়ার সাথে সাথে এই রাজপ্রাসাদে থাকার সুবিধা পেয়েছে, তারপরও পোষ মানছে না। আসলে বাড়িতে বসে বসে খেয়ে খেয়ে না ওর চর্বি জমে গেছে। আজকে আসুক, ওর চর্বি গলানোর ব্যবস্থা করছি আমি। কি দুলা ভাই, বাজার নিয়ে যাইতেছেন মনে হইতাছে? এটা তো বুঝতেই পারতেছো, বাজারের ব্যাগ নিয়ে তো আর ডেটিংয়ে যায় না, বাজার থেকেই আসে, বাজারেই যায়। ব্যাপার কি দুলা ভাই, আপনি কি কোনো মেন্টাল প্রেশারে আছেন মনে হইতাছে? জাগা সব কিছু মিলাই তো ভালো আছেন তাই না? আছে, ঠিক আছে, চলতেছে কোনো রকম। দুলা ভাই, আপনি কিন্তু অনেক ভাগ্যবান, রাজ কপাল নিয়ে জন্মাইছেন। এই যে আজীবনের বিষয় নিয়ে শ্বশুর বাড়িতে থাকা খাওয়া কয়জনের ভাগ্যে জুটে বলেন তো? আচ্ছা আসি তাহলে, আরেক সময় কথা বলবো না? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যান, না হইলে তো আবার বাজার নিয়ে দেরি হয়ে গেলে তো আবার বড় আপা আপনার উপর আবার ওই যে আন্ডার প্রেশারের মাত্রাটা বাড়াই দিবার পরে। হ্যাঁ, আসলে মনে হয়, দেখ কি তোমার হাতে ঘড়ি নাই? হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে বাজার নিয়ে আসতে বলেছিলাম। 1 ঘন্টায় কয় ঘন্টা হয় তোমার? বাজার আনতে এতক্ষণ লাগে? না মানে ওই বাজারে জ্যাম ছিল তো। বাজারে জ্যাম ছিল? না মানে রাস্তায় জ্যাম ছিল তো, রিক্সা না নিয়ে ওই হেঁটে গেছি তো, এই জন্য দেরি হয়েছে। খুব উদ্ধার করেছো। শোনো, আমার গ্যাসের ওষুধ লাগবে, আনতে বলতে ভুলে গেছি, যাও তো নিয়ে আসো, দোকান বন্ধ হয়ে যাবে পরে। আরে যাচ্ছ না কেন? দুপুরে তো আবার তোমাকে গুলিস্তান যেতে হবে। তোমার একমাত্র শালিকা একটা ড্রেস পছন্দ করে রেখে এসেছে, ওরই তোমাকে কিনতে হবে। যাচ্ছ না কেন? দোকান বন্ধ হয়ে যাবে তো। দিছিস জায়গা মতো দিছিস একদম, হ্যাঁ? আর টয়লেট করার কোনো জায়গা পালি না? ওরে গন্ধ, খাস কি এত গন্ধ কে? তুমি কোথায় আছো, কিভাবে আছো আমি কিচ্ছু জানি না। আমি পার্কে ওয়েট করছি, তুমি এক্ষুন চলে আসো, এক্ষুন। এই কি ব্যাপার, সব সময় তো জরুরি তলব। আচ্ছা যাও, আচ্ছা দেখা করলাম, তুমি 2টা মিনিট ওয়েট করো, আমি জাস্ট যাবো আর আসবো, ছোট্ট ছোট্ট কাজ শেষ করে আসবো। অনেক দাঁড়ো, কোথায় আছো তুমি? আর এই কি অবস্থা তোমার? এখানে এরকম ভেজা কেন? এটা এগুলো কি? আচ্ছা এটা হচ্ছে যে আমি ওই রাস্তায় আসার সময় আমার বন্ধু ছিল তারেকের সাথে দেখা, ও বললো যে দোস্ত বাসায় যখন যাচ্ছিস এইটা নিয়ে একটু তোর ভাবির কাছে দিয়ে আয়। কিরে মেহেদি, বাসায় তোর বাবি অসুস্থ, তোর বললাম ওষুধটা পৌঁছে দিতে, আর তুই এখানে? দোস্ত তুই নিয়ে যা, নে আমি দেখ আমি একটা কাজে আটকে গেছিলাম, নাহলে তো আমি নিজে নিয়ে যেতাম। একটা মানুষ বাসায় অসুস্থ, সেদিকে তোর কোনো খেয়ালই নেই, নিজের কাজ নিজেই করতে হবে। দেখছো, হ্যাঁ নেক্সট টাইম আর হবে না। মনে থাকে যেন। আচ্ছা, তো আমরা কবে বিয়েটা করছি? আচ্ছা বিয়ে করতে তোমার আপত্তি নাই, তুমি ভালো করে জানো, কিন্তু তোমাকে একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আগেও বলেছি তারপর আবার বলি, আমি কোনোভাবেও তোমাদের বাড়িতে ঘর জামাই থাকতে পারবো না। দেখো মেহেদি, আমিও চাই না যে আমার হাজবেন্ড হিসেবে তুমি আমাদের বাসায় ঘর জামাই থাকো, কিন্তু তুমি তো আম্মুর আর আপুর ব্যাপারটা জানো। ওরা চায় দুলা ভাইয়ের মতো আমার হাজবেন্ডও আমাদের বাসায় ঘর জামাই হোক,
তো বিশ্বাস করো আমি চাই না, আমি মোটেও সেটা চাই না। মেহেদি প্লিজ চলো না আমরা একটা কিছু করি, এমন কিছু করি যাতে এটার একটা সমাধান পাওয়া যায় প্লিজ। পাইছি, আমার কাছে একটা তুখোর প্ল্যান আছে। তাই কি বলো তো? এই প্ল্যানটা সাকসেস করতে হলে তোমার দুলোভাইকে দিয়ে সাকসেস করতে হবে। দুলা ভাই ভেজাবে না, আপু ধমক দিলেই বসে থাকে। কাজ হবে না, তুমি যেভাবে পারো এই দুলোভাইকে তোমার সিংহ বানাতে হবে। দুলোভাইকে ছাড়া তোমার আমার পথ কোনোভাবে ক্লিয়ার হবে না। কি ব্যাপার এত চুপচাপ কেন? মন খারাপ নাকি? না না, মন খারাপ কেন হবে? মনে অনেক আনন্দ, অনেক আনন্দ। আমার তো মাঝে মধ্যে খুব নাচতে ইচ্ছে করে, ধাই ধাই করে খুব নাচতে ইচ্ছে করে। শোনো, তুমি না একটু অলস। আমি দেখি তোমার সাথে সংসারটা করছি, অন্য কোনো মেয়ে যদি হতো না তাহলে টের পেতা সংসার কাকে বলে আর কত প্রকার কি কি। এই যে তোমাকে সারাদিন এত দূরের উপর রাখি, তোমাকে দিয়ে অনেক কাজ করাই, তোমাকে বাজার করতে পাঠাই, তোমাকে রিক্সা উঠতে দিই না, বলি যে হেঁটে হেঁটে যাবা, হেঁটে হেঁটে ফিরে আসবা, এগুলো কেন করি বলো তো? যেন তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকে। এই যে দেখো তোমার শরীরে একটু চর্বি নাই, তারপর তোমাকে দেখতে কত ইয়াং লাগে। এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। অন্য সব মেয়েদের স্বামীদের মতো আমার স্বামী একদমই বুড়া না, অনেক ইয়াং। এই জন্যই কিন্তু তোমাকে অনেক কাজ করাই, বুঝতে পেরেছো? আর তোমার কিন্তু সত্যি রাজকপাল, এই পরিবারের বড় জামাই হচ্ছে তুমি, বুঝতে পারছো? অন্য কেউ খাওয়ার সেই সুযোগই পেল না। কত ছেলে তো আমাকে বিয়ে করতে চেয়েছিল, আমি ওদের কাউকে পাত্তাই দেয়নি। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু শুনো, তুমি মাঝে মাঝে না আমার কথা একদম শুনো না, এটা একদম ঠিক না। কথা শুনবো তাহলে তো তোমার আর বকা শুনতে হয় না, তাই না? হ্যাঁ সেটাই সেটাই, আমার তো অনেক রাজকপাল। আমাদের ডুপ্লেক্স বাড়ি, ঘরের ভিতরে আবার সিঁড়ি। তুমি তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আমার পাগলামো থামো না। যতক্ষণ পর্যন্ত তোকে আমি খুন না করবো, যতক্ষণ পর্যন্ত না আমি তোর না মারবো, ততক্ষণ পর্যন্ত আমার পাগলামো থামবো না। আই খবরদার, তুমি ভুলে যেও না আমি কে। তোমাকে কিন্তু তোমার এই অন্যায় শাস্তি পেতে হবে। আমি কোনোদিন ক্ষমা করবো না তোমাকে, এই অন্যায় শাস্তি তোমাকে পেতেই হবে। শাস্তি দিবি তুই? শাস্তি দিবি কেমনে? পয়সা থাকলে সে শাস্তি দিবি, এর আমি তোরে কি ব্যাপার, আপনি যুদ্ধ করছেন নাকি? আপনি কি যুদ্ধ করছেন? কি করছেন? না,
কি করতেছিলাম? কিছু করতেছিলাম? হয়েছে, থাক, আমার কাছে আর লুকোতে হবে না। দুলা ভাই, আমি বুঝতে পেরেছি আপুর প্রতি আপনার প্রচুর রাগ, তার জন্য এই বালিশ ফাটিয়ে ফেলছেন, কিন্তু আপুর সামনে যেয়ে কিছু বলার সাহসটুকু আপনার নেই, তাই না? না মানে তোমার বড় আপারে তো তুমি চিনো, কি বলতে কি বলে ফেলবো এটা নিয়ে বাড়ি মাথায় তুলবে। দুলা ভাই, আপনার মতো একজন শিক্ষিত বুদ্ধিমান মানুষ এই ধরনের কথা বলেন? আপনি এই বাড়িতে থেকে নির্যাতিত হচ্ছেন, আপনি কষ্ট পাচ্ছেন, আমি বুঝতে পারছি, কিন্তু আপনি তার প্রতিবাদ করছেন না। আপনি কি আজীবন এভাবেই কাটিয়ে দেবেন? আপনাকে কি মাথা উঁচু করে দাঁড়াতে হবে না? কিন্তু কি করব বলো, মানে আমার তো এখন মনে হচ্ছে যে আমার ভাগ্যে এটা আছে। চুপ করুন তো, মেয়ে মানুষের মতো কথা বলবেন না। মানুষ নিজের ভাগ্য নিজে সৃষ্টি করে, আপনা আপনি হয়ে যায় না। আপনি নিজের ভাগ্য নিজে এরকম করে রেখেছেন, আর আপনার কারণে আমি নিজেও একটা বড় বিপদের মুখে আছি। এটা কি বলো, আমার জন্য আবার তুমি কি বিপদে পড়বা? দুলা ভাই, বাড়ির সবাই চায় মানে আপনার মতো আমার হাজবেন্ডও এই বাড়ির ঘর জামাই হয়ে থাকুক, কিন্তু মেহেদি এটা কোনোদিনও মেনে নেবে না, ও রাজিই হবে না। মেহেদি? মেহেদিকে? ও, তুমি তাহলে ডুবে ডুবে জল খাইতেছো না? জল আর কোথায় খেতে পারলাম, যাতে খেতে পারি সেই ব্যবস্থাই করতে এসেছি। দোলা ভাই প্লিজ, আপনি যদি একবার প্রতিবাদ করেন তাহলে সব কিছুর সমাধান হয়ে যাবে। আপনি যদি আপুকে আম্মুকে সবাইকে বুঝাতে পারেন যে ঘর জামাইও জামাই, ওনাদেরও একটা সম্মান আছে, স্বাধীনতা আছে, তাহলে সব কিছু সমাধান হয়ে যাবে। দোলা ভাই প্লিজ, আপনি একটা কিছু করুন। ঠিক বলছো, ঠিক বলছো। পৃথিবীর কোনো জাতি যুদ্ধ ছাড়া স্বাধীন হতে পারে নাই, নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই। আমারও মনে হয় এই ঘরে এই বাড়িতে যুদ্ধ না করলে আমার নিজের স্বাধীনতা আমি পাবো না, আমার অধিকার আমি পাবো না। আমার যুদ্ধ করতে হবে, আমার অধিকার আমার আদায় করতে হবে। সাব্বাস দুলা ভাই, আপনার মতো এরকম মিচি বিড়ালকে বাঘের মতো গর্জন করতে দেখে কিন্তু ভালোই লেগেছে। সরি দুলা ভাই, আসলে না না ঠিক আছে, তুমি আমারে যেটা বলছো ভেজাবেলাই বলতে পারো। আমি তো বাঘের মতো এমন কোনো কাজ করি নাই যে তুমি আমারে বাঘ বলবা বা বাঘের সাথে তুলনা দিবা। তুমি তো আমাকে বিড়ালের সাথে তুলনা দিতেই পারো, ঠিক আছে, আমি মাইন্ড করি নাই। কিন্তু পায়েল, আমার একটা অনুরোধ, তুমি আমার পাশে থেকো, পাশে থেকো। অফকোর্স দুলা ভাই, আমি আপনার পাশে আছি, শুধু আপনি সাহস করে এগিয়ে যান। আচ্ছা ঠিক ভাই আছে, এখন আসি আমি। আচ্ছা চল 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 চল। না, একটা কিছু করতে হবে, এইভাবে আসলে আত্মসম্মান বিসর্জন দিয়ে থাকা যায় না। দাঁড়াও, সন্ধ্যার আগে বাসায় ঢুকবে, 1 সেকেন্ডও দেরি করবে না, কথাটা যেন মনে থাকে। আচ্ছা, এই জীবনে কখনো তোমার কথা অমান্য করেছি? সেই সাহস দেখার দুঃসাহস যেহেতু তোমার কোনোদিন হয়নি, আশা করছি এখন আর কোনোদিন হবে না। তারপর রুটিনটা আমি মনে করিয়ে দিলাম। আমার উপর ভরসা করার জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে আমি খাটো করবো না। সারা জীবন যেমন তোমার আদেশ মতো টাইম নিয়ে আমি বাসায় এসেছি, আজকেও সময় মতো আমি বাসায় চলে আসবো। তুমি এ নিয়ে চিন্তা করো না, আমি চলি। এই পায়ের মা, দরজাটা একটু আটকে দে। হ্যাঁ আমি দিচ্ছি, আমাকে দেখছো না? যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেখ তো কে এলো, দেখ। কি ব্যাপার, তোমার হাত খালি কেন? খালি হাতে ফিরবো না তো কিভাবে ফিরবো? হ্যাঁ, তোমার না বাজার করে নিয়ে আসার কথা, বাজার কোথায়? কেন আমি কেন সবসময় বাজার করবো? আমার কি দায় পড়ছে নাকি? গলা নামিয়ে কথা বলো না,
এভাবে কথা বলছো কেন? দেখেন আব্বা, আমি বুঝে শুনে কথা বলছি। আমি শিক্ষিত ছেলে, কিভাবে কথা বলতে হয় সেটা আমি ভালো করেই জানি আম্মা। এই তুমি সাহস তো কম না, হ্যাঁ? একে তো বাজার করে নিয়ে আসনি, তার উপর মার মুখে মুখে কথা বলছো কি? হ্যাঁ, এইভাবে কেউ ধরে? ওফ দুলা ভাই, এটা কোনো কাজ করছে? আপুর একদম কি ফিউজ? ওফ আল্লাহ। বাজার করে নিয়ে আসনি কেন? বাজার তো আমি করি। হ্যাঁ, তো আনোনি কেন? আনিনি কেন পায়েল? মানে বাজারে প্রেশার ছিল। বাজারে প্রেশার ছিল? না মানে আমার প্রেশার ছিল। আচ্ছা, এই পায়েল ওই ওয়াশরুমটা কোথায় জানো? এদিকে না? না না, ওয়াশরুমটা এদিকে। না না, যান। এদিকে। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। কি আর হবে, বাজার না করার বাহানা? দুলা ভাই, আপনি এটা কোনো কাজ করছেন? আপু আপনাকে যতই ধমক দিন, আপনি আপনার সাহসটা ধরে রাখবেন না? না মানে পায়েল, মানে হয়েছে কি ব্যাপারটা, একটু আন্ডার প্রেশারে ছিলাম তো, এই জন্য সাহসটা আসলে করতে পারি নাই। তবে আমি যেহেতু একবার সিদ্ধান্ত নিয়ে ফেলছি, ঝড় আমি তুলবই। শাবাশ দুলা ভাই, আপনার এখনের যে কথাটা বলছেন, এই কথাটা আমার ভালো লাগছে। কথাটার মধ্যে একটা ভাব আছে, একটা জোর আছে। এই গর্জনেই থাকেন, এই গর্জনটা শুধু ধরে রাখেন। আমি শিওর ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। না মানে জেনি, মানে তোমার বোন মনে করছিল যে এক মাঘে বুঝি শীত চলে যাবে। এক মাঘে তো শীত চায় না, শীত আবার আসবে। আরে দুলা ভাই, এটা আমি না, আপনারই মনে রাখতে হবে। আপনি শুধু মনে রাখেন, মাঘ মাস আপনারও আসবে। আপুর দিন শেষ হবে, আপনার দিন শুরু হবে ইনশাল্লাহ। আবার ভয় পেলে হবে, সাহস রাখতে হবে। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের সম্মুখীন হতে হলে খুব সাহসের দরকার হয়, আর শারীরিক ব্যায়াম এই সাহসটাকে আরো বাড়ায়, আত্মবিশ্বাস আরো বাড়ায়। তাই আমাকে এক্সারসাইজ করতে হবে। আজকের পর থেকে যদি তুমি আমাকে অপমান করার চেষ্টা করো, একটা চড় মেরে তোমার কানাপুরটা একদম ধরে ফেলবো। জীবনে আর কান দিয়ে তুমি শুনতে পারবে না। কি মনে করছো তুমি? হ্যাঁ? কি মনে করছো? কি ভাবো তুমি? কি 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 করছো কেন? কি বলছো? তার মানে মনে হয় কিছু শুনে নাই। না মানে ওই কবিতা কবিতা পড়ছিলাম, কবিতা? আবৃত্তি করছিলাম কবিতা। ওই যে কবিতা, ওই বলবীর চির উন্নত আমার শির, আমারই নিহারি নত শির। ওই আচ্ছা আচ্ছা, ঠিক আছে হয়েছে। শোনো, তুমি ওই যে বাজারে যাও, এক্ষুনি বাজারে যাও। বাজারে গিয়ে ইঁদুর মারার বিষ নিয়ে আসবে। বাড়িতে অনেক ইঁদুর হয়েছে, বিষ কিনে নিয়ে এসে বাড়ির চারদিকে কোনায় কোনায় ছিটিয়ে দেবে, ঠিক আছে? না, কি জন্য আমাকে? কি না ওই এই না মানে কি জন্য আমাকে আগে বলনি? হ্যাঁ, কেন আগে বলনি বলো তো? এই বাড়ির মধ্যে এত ইঁদুর, ধেড়ে ইঁদুর, মোটা ইঁদুর, বড় ইঁদুর, বেটে ইঁদুর, খুব খারাপ। কুতকুত করে যায়, পুতপুত করে কাটে। ইহা খুব শয়তান ইঁদুর। কই পারলাম না তো, সামনে আসার পরে তো সব। আচ্ছা পায়েল, দুলা ভাই যদি এরকম বারবার ফেল করে তাহলে তো সমস্যা আমাদের জন্য। তুমি জানো না দুলা ভাই কেমন মানুষ। আপু যদি ছোট্ট করে একটা ধমক দেয়, দুলা ভাই ফিউজ হয়ে যায়। আর চেনোই তো, মানে এখানে তো সমস্যা। আচ্ছা, ওইটা তোমার দুলা ভাই মনে হচ্ছে না? এই হ্যাঁ, দুলা ভাই তো, চলো তো।
ভাই আপনি এখানে? না ওই একটু কাজ ছিল তো, কাজটা শেষ, এখন বাসার দিকে যাচ্ছিলাম আর কি। ও আচ্ছা দুলা ভাই, ও মেহেদি। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেহেদি তুমি তো দুলা হ্যাঁ হ্যাঁ আমি তো চিনি। কেমন আছেন? হাতটা না মিলাই, করোনা ভাইরাস টেরাস সব কিছু মিলে দূর থেকে একটু হ্যান্ডশেক করি। ওকে। বাহ, তোমাদের দুজনকে খুব মানাইছে। আমার সুন্দর শালিকা, শালিকারা তো তুমি নিজের করে নিয়ে নিছো, কিন্তু ফাইনাল রাউন্ডে যাইতে হবে না, বিয়ে শাদী করতে হবে না, বিয়ের জন্য প্রস্তুত হও। হ্যাঁ দুলা ভাই, পায়েল তো আপনাকে সবকিছু খুলেই বলছে, এখন সবকিছু আপনার হাতে। না, মিশনে তো নামছি, আসলে হয়েছে কি ঠিক সময়ে গিয়া সাহসটা ঠিক মতো ধরে রাখতে পারতেছি না, বুঝছো? দুলা ভাই কথাই তো আছে, একবার না পারিলে দেখো শতবার। আপনি শতবার দেখবেন। হ্যাঁ দুলা ভাই, কথা কিন্তু 100% রাইট। না, সেটা অবশ্য ঠিক বলছো, একবার না পারিলে দেখো শতবার। হতাশ হওয়ার কিছু নাই। আমি মনে যে প্রতিজ্ঞা নিছি, আমি এই জায়গায় সাকসেস হবই। আমি শুধু একবার না পারিলে দেখো শতবার না, দরকার পড়লে একবার না পারিলে দেখবো 1000 বার। হ্যাঁ দুলা ভাই, ঠিক বলেছেন দুলা ভাই। হ্যাঁ আপনার কাছে এটাই আশা করি। না সেটাই না, তোমাদের মনে একটু বিরক্ত করলাম না? আচ্ছা আমি যাই, তাড়াতাড়ি বাসায় ফিরো। হ্যাঁ 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 দুলা ভাই। আসসালামু আলাইকুম দুলা ওয়ালাইকুম ভাই। আসসালাম, ওয়ালাইকুম। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোমার? এরকম করছো কেন? হ্যাঁ? কি পানি খাও। কিছু কি করবো? পানি খাবো। স্বপ্ন দেখেছো? হ্যাঁ, আচ্ছা কি, চলো না ঘুমাও, সকালবেলা তো উঠতে আবার কাজ করতে হবে। শুয়ে পড়ো। ঠিক আছে, তুমি শো। আরে শোও না। আমি সাহস হারিয়ে বলছি বারবার, মেরুদণ্ড সোজা রেখে চলতেই পারছি না। আর সেই জন্যই জেনির মা আমাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করছে। না, এইভাবে সাহস হারালে চলবে না, এর থেকে আমার বেরিয়ে আসতেই হবে। কোথায় যাচ্ছ তুমি এখন? আমার একটু পার্সোনাল কাজ আছে। তোমার আবার পার্সোনাল কাজ? এখন কোথাও যেতে হবে না, অনেকগুলো কাপড় আছে ইস্ত্রি করতে হবে, সেগুলো ইস্ত্রি করে ফেলে যাও। স্ত্রী করা আমার কাজ না, যার কাপড় সে করে নেবে। মানে কি বললে তুমি? গলা নামায় কথা বলো জেনি, আর কথা বলার আগে একটু ভেবে চিন্তে কথা বলবা। আমি এই বাড়ির কামলা না, যখন যা বলবা, যখন যা কিছু করতে বলবা, সব কিছু আমি মেনে নিতে পারবো না। আম্মা আপনি চুপ থাকেন, আপনি কোনো ধরনের কোনো কথা বলবেন না। এখানে আমার সাথে জেনির সাথে কথা হইতেছে, আমরা স্বামী স্ত্রী, এখানে আপনি আলগা নাক গলাতে আসবেন না। এই তুমি কিন্তু বেশি বেশি। হ্যাঁ আমি বেশি বেশি করতেছি, এখন থেকে তাই করব। আমার বাইরে যেতে হবে, কারণ বাইরে আমার প্রয়োজন আছে, ঠিক আছে? ওকে? তুমি হাঁ করে তাকিয়ে কি দেখছো? কোনো কথা বলছো না কেন? আমি আবার কি বলবো? আব্বা কি বলবে? আব্বার কিছু বলার নাই তো?
আপনারা সবাই মিলে আমার সাথে যে ধরনের অন্যায় ব্যবহার এতদিন করছেন, আব্বার সাথেও সেই ধরনেরই ব্যবহার করে আসছেন। আপনাদের প্রতি আমার যে রাগ, ক্ষোভ, ঘৃণা জন্মাইছে, আপনারও ঠিক তেমনই জন্মাইছে। একদিন আব্বা এর প্রতিবাদ করে পরে থেকে বের হবে, মনে রাখেন। ওর তো অনেক সাহস হয়ে গেছে। কত বড় সাহস! আমার বাড়িতে থাকছে, আবার আমাকে অপমান করছে। আমি এর শেষ দেখে ছাড়বো। কত বড় সাহস! আমার তো মনে হচ্ছে এর পিছনে অন্য কারো ইন্ধন আছে। না হলে জুনার মতো ছেলে এভাবে সাপের মতো ফোঁস করে উঠতে পারে না। এই, তুমি এভাবে বসে বসে দেখলে কেন? কোনো কথা বললে না কেন? মানে কি বলবো বলো? তোমরা তার সাথে যে আচরণ শুরু করেছো, এখানে আমার কি কিছু বলার উপায় ছিল? আমাকে অপমান করে কথা বলবে আর আমি বসে বসে দেখব? আজকে অপমান করে কথা বলেছে, কালকে গায়ে হাত তুলতে আসবে, তখন বসে বসে দেখো। শুধু তার দোষ দিয়ে কি লাভ বলো? তোমরা তো তার সাথে প্রতিনিয়ত খারাপ আচরণ করে চলেছ। একটা বাড়ির জামাইয়ের প্রতি যে সম্মান প্রদর্শন করা উচিত, তাকে কখনো তোমরা তা প্রদর্শন করেছো? সহ্যের সীমা অতিক্রম করে গেলে মানুষ তো তার প্রতিবাদ করবেই। আমি কার সাথে কি কথা বলছি? এ তো দেখছি ঝুনাকে সাপোর্ট করে কথা বলছে। কেন করবো না বলো? এই ছেলেটা তো সারাটা জীবন মুখ বন্ধ করে সব কিছু সহ্য করেছে। তোমরা যা কিছু বলেছ সব সহ্য করেছে। শুধু সে না, আমিও তো সারা জীবন সব কিছু সহ্য করেছি। এতদিন তোমার মা বাবার নির্যাতন সহ্য করেছি। তোমার মা বাবা প্রয়াত হওয়ার পরে আল্লাহ তাদের বেহেশত নসিব করুক, এখন তোমার নির্যাতন আমি সহ্য করে চলেছি। আল্লাহ, এটা কি বলছে? হ্যাঁ, এটা ঘরের শত্রু বিভীষণ। জেনি, ও জেনি, জেনি, ও মা, জেনি রে। জেনি, এই জেনি, জেনি, কি হয়েছে আবার? এতদিন ধরে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। কালসাপ ফনা উঠিয়েছে, যখন তখন ছবল মারবে। কার কথা বলছো? ওরে তোর বাবার কথা বলছি, তোর বাবার কথা। ঝুনার পক্ষ নিয়ে আমার সাথে যা তা ব্যবহার করেছে। কি বলছে জানিস? আমি নাকি এতদিন ধরে তোর বাবাকে নির্যাতন করছি। ঝুনার মনে যে কষ্ট, তোর বাবার মনেও নাকি সেই কষ্ট। সে নাকি অনেক কষ্ট সহ্য করেছে। বাবার এই কথা বলেছে? খালি এই কথা, পারলে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। ছি ছি ছি, শেষ পর্যন্ত বাবা আমাদের সাথে ষড়যন্ত্র করলো। আমার কি মনে হয় জানিস? নিশ্চয়ই এর পেছনে কারণ ইন্ধন আছে। না হলে তোর বাবা আর ঝুনাই একসাথে পোল্ট্রি মারবে কেন? কার ইন্ধন আছে এসব না ভেবে তুমি আর আপু যেটা করছো সেটা করা বন্ধ করো। দুলাভাই আর বাবা যেটা করছে সেটাই সঠিক করছে। এই, এক মিনিট। বাবা আর তোর দুলাভাই যা করছে সেটা না হয় বুঝলাম যে তারা দুজনেই এই বাড়িতে ঘর জামাই থাকছে, তাই বলে এরকম করছে। কিন্তু তুই কিসের জন্য তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিস? তাই তো, ওর পক্ষে তুই কেন কথা বলছিস? কারণ আমি চাই না আমার হাজব্যান্ড এই সংসারে এসে তুমি আর আপুর মাধ্যমে দুলাভাইয়ের মতো নির্যাতিত হোক। তোমরা যা করছো ভালো করছো না। আর শোনো, আমি দুলাভাইকে বলেছি এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য। হ্যাঁ, আমি বলেছি। দেখলে দেখলে তোমার ছোট মেয়ের কাণ্ড দেখলে? ওই সব কিছুর পিছনে কলকাঠি নাড়ছিল। আজকে আসুক, এর পরিণতি যে কতটা ভয়াবহ হবে সেটা ও কিচ্ছু টের পাচ্ছে না। আগে ওইটাকে শাস্তি করি, তারপর তোমার ছোট মেয়েকে। বললাম না তোকে, পেছন থেকে কেউ একটা ইন্ধন জোগাচ্ছে। এই সেই ব্যক্তি। কত সাহস! ফাজিল মেয়ে একটা। কি করবো আমি ওকে? হ্যাঁ, নিজের মেয়ে আমারে।
মার পা ধরে ক্ষমা চাও, যাও। কেন আমি পা ধরে ক্ষমা চাই? আমি তো অন্যায় কথা বলি নাই, ন্যায্য কথা বলছি। চোখ নামিয়ে কথা বলো, একদম চোখ নামিয়ে কথা বলো। এই বাড়িতে ঘর জামাই হিসেবে থাকো, তার এত বড় বড় কথা বলা সাহস আসে কোথা থেকে? হ্যাঁ, তুমি ক্ষমা চাবে কারণ তুমি অন্যায় করেছো। অন্যায় করলে শাস্তি পেতে হয়, তোমাকেও পেতে হবে। অন্যায়ের শাস্তি স্বরূপ এটা তোমার প্রথম ডোজ। এরপর থেকে স্বামীর সাথে অন্যায়ভাবে আচরণ করলে এই ডোজ নিয়মিত চলবে। আরেকটা কথা, ঘর জামাই থাকা এই মানুষটা তোমার বিয়ে করা হাজবেন্ড, স্বামী। এই কথাটা মনে রাখবা। আর আমার জান, আপনাকে একটা কথা বলি, এই দুনিয়াটা মগের মূল্য না। আমি এই বাড়ির বড় জামাই। বড় জামাই হিসাবে আপনি সামান্যতম সম্মান আমাকে দেন নাই। আমার সাথে অন্যায় আচরণ করেছেন সব সময়। আপনার জন্য আপনার মেয়ের আছে এই অবস্থা। ও ভুলে গেছে, ও ভুলে গেছে একটা মেয়ের জীবনে স্বামী কতটা স্থান জুড়ে আছে। ওকে অন্ধ করে ফেলছেন আপনি। আমি ঘর জামাই বলে কি আমি মানুষ না? আমার কোনো ইচ্ছা অনিচ্ছা নাই, আমার কোনো ভালো লাগা নাই। আপনাদের সুখের জন্য, আপনাদের সম্মানের জন্য, আপনার মেয়ের সুখের জন্য আমি সব কিছু, সব অন্যায়, সব অসদাচরণ মুখ বুঝে সহ্য করেছি। সব অন্যায় সহ্য করতে করতে একসময় মনে হচ্ছে, দেখি আমি কি মানুষ না? আমি কি পশু? আমার সাথে এরকম আচরণ করা কেন হচ্ছে? আমি কি এই বাড়ির পূজা? তাই আমি ডিসিশন নিয়েছি, আমি তো বোঝা হয়ে থাকবো না। মানুষ অমানুষ না। আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর তোমাকে বলছি, তুমি যদি আমাকে স্বামী মনে করো, তুমি যদি আমার স্ত্রী হয়ে থাকো, আমার সাথে যেতে পারো। আর যদি না যাও, কিছুদিন ওয়েট করবো, তারপর ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম ভুল আর কোনোদিন হবে না। তুমি যা বলবে আমি তাই করবো। জামাই বাবাজি, আমি তো তোমার মায়ের মতো অনেক খারাপ ব্যবহার করছি তোমার সাথে, আর কখনো এরকম করবো না। আমাকে মাফ করে দাও। আমার মেয়েটাকে কষ্ট দিও না, আর কখনো এমন ভুল হবে না। ওঠো। মা, আমি ক্ষমা করতে পারি, তবে একটা শর্তে। শর্ত? বলো, তোমার কি শর্ত? আমাদের কোনো সমস্যা নেই, বলো। পায়েল একটা ছেলেকে ভালোবাসে, ওর নাম মেহেদি। আমি চাই পায়েলের সাথে মেহেদির বিয়ে হোক, তবে কোনোভাবেই মেহেদিকে ঘর জামাই হিসেবে এই বাড়িতে রাখার জন্য জোরজবস্তি করা যাবে না। না, করবো না, করবো না। আমরা রাজি বাবা। আই, তুমি বলছো না কেন? কথা বলো, আমরা রাজি তো। বাড়ির বড় জামাই যখন মত দিয়েছে, তখন আমার কোনো কিছুতে আর আপত্তি নেই। আমিও রাজি। বাবা, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি একটা সারপ্রাইজ দিতে চাই। বলো বলো। এক মিনিট। কি জানি। আব্বা, সামনে আসো। ও মেহেদি, কি পায়েল ঠিক আছে? ঠিক থাকবে না আবার? বাড়ির বড় জামাই বলে কথা। আমার মনে হয় একটু চা নাস্তার ব্যবস্থা হলে ভালো হতো। আমি যাচ্ছি। না না, তোমার দরকার নেই। আম্মা, আপনি চান না, আমাদের সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করেন। আপনি মুরব্বী মানুষ। ঠিক বলেছো, নতুন জামাই আমাকে একটু করতে জি হবে। জি জি আম্মা, যান যান যান। আব্বা, কেমন হলো? জোস! আমার ভালোবাসার ময়না পাখি, ভালোবাসার তোতা
শুধু জ্বালাতন। আমি হাইকোর্টেতে মামলা দেব